তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা বিষয় তো ক্লিয়ার যে আগামীকাল রিলিজ করেছিল যে আর কি বরবাদের টিজার, এবং বরবাদের টিজার একই দিন রিলিজ করে, এবং আমাদের মেগাস্টার সলমন খানের সিনেমা সেকেন্দার তারও টিজার কিন্তু একই দিনে রিলিজ করে। এবং তারপর থেকেই দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটা কম্পিটিশন চলেই আসছে, সেটা হচ্ছে সলমান খানের সেকেন্দার ভার্সেস সাকিব খানের বরবাদের টিজার। তো অ্যাকচুয়ালি আমার কাছে কোন টিজারটা সবচেয়ে বেশি প্রমিসিং লেগেছে সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত একটাই কথা বলবো যে দুটো টিজারই আমি দেখেছি, দুটো টিজার আমি অনেকবার দেখেছি, এবং দুটো টিজারই আমার ব্যাপক লেগেছে। তো দুটো টিজারই ভালো, ডায়লগ কিছু রয়েছে, বেশ কিছু হাই মোমেন্ট রয়েছে, এবং দেখুন অ্যাকশন সিনগুলোতে ব্যাপক লাগছে, এবং দুটো হিরোকেই, এখানে সাকিব খান বলি বা আমরা এদিকে সলমন খান বলি, দুজনাকেই কিন্তু ব্যাপক লেগেছে। এবার বিষয়টা হচ্ছে কি না, সলমন খানের এই যে একটা বাজেট, এত বড় একটা বাজেট পেয়েছে, এবং তার বাজেটে যে ছবিটাকে বানানোর চেষ্টা করেছে সেটা কোথাও না কোথাও সে টিপিক্যাল তেলেগু সিনেমাগুলো যেমন হয় ঠিক সেরকম টাইপের লেগেছে। সেই কারণে, এবং দেখুন আমরা বাজেট হিসাবে দেখতে গেলে সেই হিসাবে বরবাদের বাজেট কিন্তু অনেক অনেক কম, এবং সেখানে বরবাদ কিন্তু যা কাজ করেছে না সেটা কোথাও না কোথাও গিয়ে সেকেন্দারকে টক্কর দেয়। আমি কখনোই তার মানে এটা বলছি না যে সেকেন্দারের থেকে বরবাদ অনেক বেটার হয়েছে, আমি শুধু বলছি যে বাজেট হিসাবে যদি আমরা দেখি, সেই হিসাবে যদি বিচার করি না, সেখানে আমার কোথাও না কোথাও মনে হবে যে সেকেন্দার টিজারটা যেটা করেছে তার তুলনায় কিন্তু বরবাদ আরও বেটার লাগছে। তার কারণ এখানে বরবাদের যে বিষয়টা দেখাতে চেয়েছে সেটা পুরো একটা রুনেস দেখাতে চেয়েছে, এবং সাকিব খানকে আমরা যখন তুফানে একটা ধরুন অন্যরকম ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম, জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম, এবং বরবাদের টোটালি সেই ক্যারেক্টারটা করেছে কিন্তু আরও বেশি রনেস, মানে আরও বেশি ভায়োলেন্স দেখাতে চলেছে, এবং যেভাবে সাকিব খানের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে না একটা মানে পুরো নেগেটিভ সেটে, সেটা সত্যি ব্যাপক লাগে। এবং স্ক্রিন প্রেজেন্ট, ওই যে লাস্টে হাঁটাটা, ওইটা ভাই ব্যাপক করেছে, ব্যাপক। তো সত্যি কথা বলতে কোথাও না কোথাও গিয়ে না আমার কিন্তু বরবাদ সেকেন্দারের মধ্যে যদি তুলনা করি, আমি কিন্তু কোথাও না কোথাও বরবাদকে এগিয়ে রাখছি, বাট সেকেন্দার আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি জানি না কার কেমন লেগেছে, বাট আমার কাছে সেকেন্দার ট্রেলার যথেষ্ট ভালো লেগেছে। তবে সেকেন্দারের ট্রেলারটা যেরকম হয়েছে সেটা একটা বললাম একটা পাতি ট্রেলারের মতন হয়েছে, বাট ট্রেলারটা দেখতে ভালো লাগছে, সলমান খানের ফ্যান যারা তাদের কিন্তু খুবই ভালো লাগবে। বাট একটা সাধারণ অডিয়েন্সকে সিনেমা হলে কতটুকু টানতে পারবে সেটুকু তো সময় বলবে। তবে আমার বলবো মানে সিকান্দারের টিজার বেশ ভালো একটা টিজার। এবার বরবাদের টিজারটা এমন একটা টিজার হয়ে গেছে, সেটা একটা আউটস্ট্যান্ডিং টিজার হয়ে গেছে, মানে বাংলা ছবির নিরিখে এরকম ভাবাই যায় না যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং সাকিব খানের কিনস প্রেজেন্ট পুরো মানে পুরো মাথা নষ্ট করে দিয়েছে মানুষকে। মানে সাকিব খানের ওই যে কিনস প্রেজেন্টগুলো, ওই যে হাঁটছে, ওই যে ড্রাগস নিচ্ছে, এবং তার পাশাপাশি যে সংলাপগুলো আসছে সেগুলো ব্যাপক ছিল, এক কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছে কিছু। তো আমি ভেবেছিলাম বরবাদ ভালো কিছু করবে, বাট এতটা কিছু ভালো করবে এটা এটা কোনোদিনও কল্পনা করতে পারিনি, বাট সেটাই হয়েছে। তো খুবই ভালো হয়েছে, দুটো টিজারই আমার ভালো লেগেছে, এবং আমি কখনোই দুটো ছবির মধ্যে একে ভালো একে খারাপ বলতে পারবো না। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।